নমস্কার, স্টাইল আপ উইথ ত্রিপার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের যে মেকআপ লুকটা আমি করব সেটা হচ্ছে দশমীর জন্য। থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো মেকআপ লুকটা কেমন হতে চলেছে। তাহলে ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, যেন কোনো স্টেপ যেন মিস না হয়। তা আজ যে দশমী লুকটা আমি ক্রিয়েট করব সেটা অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম। তো এর জন্য আগে মুখের ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং সব কিছু করে নিয়েছি। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি বরাবর বলি বেস মেকআপটা করে নিলে তারপর বাকি মেকআপটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি প্রথমেই আই মেকআপটা করা হয় তাহলে অনেকটা সময় বেশি লাগে। এটা আমার ধারণা, সবার ক্ষেত্রে আলাদা আলাদা। পিএসসির এই ফাউন্ডেশনটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। আজকের মেকআপটা একটু হেভি রেখেছি, কেন জানো? এখন ওয়েদার একদমই ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে। দক্ষিণবঙ্গের ব্যাপারটা একটু আলাদা, ওখানে ঠান্ডাটা একটু কমই থাকে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রায় সময়ই ঠান্ডার ওয়েদারটা বেশি থাকে, ওয়েদারের টেম্পারেচার কম থাকে। তো এই যে যেমন এখন শুরু হয়ে গেছে পুরো বর্ষাকাল তো চলে গেছে, কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, আর আমার ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল একটা সোয়েটার পরে বসি, কিন্তু কিছু করার ছিল না। তো ভাবলাম ঠান্ডার ওয়েদারে আর কেনই বা গরমের মেকআপ করব। এই বছর নিউজে দেখলাম লক্ষ্মী পুজো পর্যন্ত নাকি বৃষ্টির সম্ভাবনা। যদি বৃষ্টি থাকে তাহলে বৃষ্টির দিনের মতো একটা মেকআপ করা যাক, সেই ভেবে এই মেকআপটা আজকে করলাম। কিন্তু তোমরা চাইলে এটাকে, যদি ওয়েদার চেঞ্জ হয়, যদি খুব গরম হয়ে যায়, সেক্ষেত্রেও তোমরা এটি ইউজ করবে। তার সাথে সাথে কয়েকটা স্টেপ বেশি কেয়ারফুল থাকতে হবে। যেমন ক্রিম প্রোডাক্টগুলো তোমাদের একটু কম করে ইউজ করতে হবে, ফেসের মধ্যে আইস ম্যাসাজ করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ফেসের ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হবে। নাহলে কিন্তু এমনি ওই এরিয়াগুলোতে ঘাম এমনি বেশি জমে থাকে ওই ফেশিয়াল হেয়ারগুলোর গোড়ায়, তারপর মেকআপটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে থাকে। তো সেই কারণে এই স্টেপগুলো একদমই ভুলবে না। আর লাস্টে যে মেকআপ ফিক্সিং স্প্রে বা মেকআপ সেটিং স্প্রে যেটাই তোমরা ইউজ করো না কেন, বা দুটোই ইউজ করো না কেন, সেটা কিন্তু একেবারেই ভুলবে না। এখানে আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যে কনসিলারটা ইউজ করছি এটা হলো মেবলিনের কনসিলার, ভীষণ ভালো। সেলফ মেকআপের জন্য তো ভীষণই ভালো। এত লাইট এই পুরো ব্যাপারটা তোমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। তো এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, ক্রিম ব্লাশ। সাধারণত এটাকে আমি নিজেই করি, তোমাদের যদি জানতে হয় আমি কিভাবে করি সেটা আমাকে বলো, অন্য একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। পুজো তো চলেই এলো, আর বেশি খুব একটা মেকআপ ভিডিও করা হবে না, হয়তোবা এটাই শেষ। কয়েকদিন ভীষণ ব্যস্ততার মধ্যেও প্রতিদিন সময় বের করে একটা একটা করে মেকআপ ভিডিওগুলো করেছি। পুজো আসছে যেমন আনন্দ, তেমনি আমার মনটাও একটু খারাপ। এই পুজো সিরিজটা শেষ হয়ে যাবে এটা ভেবে আমার যেন কেমন লাগছে। তোমরা যেমন মেকআপ ভিডিও দেখতে ভালোবাসো, এমনি আমার মেকআপ করতেও ভীষণ ভালো লাগে। আর মেকআপ করার পর যখন নিজেকে সেই ছবিগুলোর মধ্যে দেখি, তখন তো আলাদাই অনুভূতি হয়। আগে আমি অন্যদের মেকআপ দেখে ভাবতাম আমারটা কেন এরকম হয় না, আমার এই জায়গাটা কেন এরকম এত ন্যাচারাল ফিনিশিং আসে না, অনেক কিছু মনে হতো। আমার আই লুকটা কেন এরকম হয় না, আমি তো সবই স্টেপগুলো ফলো করি, তাও কেন ওদের মতো হচ্ছে না। তো এবার আমি এই পরপর কয়েকদিন যখন এই সিরিজটার জন্য কাজ করেছি, তখন আমি খুব ভালো করে বুঝতে পারলাম আমার ইমপ্রুভমেন্টটা। তোমরা যদি চাও আমার এই প্রোফাইলটি বা পেজটিতে গিয়ে আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো, পুজো সিরিজের যে ভিডিওগুলো আছে, সেটা যদি তোমরা একবার দেখো, তাহলে দেখবে প্রথম দিনের থেকে শেষ দিন অবধি যে মেকআপগুলো আমি করেছি তার মধ্যে ডিফারেন্সটা কী করে একটু একটু করে আমার মেকআপটা আরও ভালো হয়েছে। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। আই ম্যাজিকের এই হাইলাইটার, কন্ট্যুর প্লাস ব্লাশার এই প্যালেটটা ভীষণই ভালো, আমি এটা ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতে পারো। একটা রিজনেবল প্রাইসের মধ্যেও পাওয়া যায়। তো এটাকে আমি অ্যাপ্লাই করছি। আর যেটা বলার ছিল সেটা হলো, মেকআপ কিন্তু সবসময় দামি কসমেটিক্সের ব্যাপার নয়, মেকআপের মধ্যে কিন্তু স্কিলটা অনেক বেশি ম্যাটার করে। আজ আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে একজন শেখাচ্ছিলেন কী করে 2000 টাকার মধ্যে ব্রাইড সাজাতে হয়। তো সেখানে প্রোডাক্টগুলো ভীষণই কম দামি, সস্তা, কিন্তু উনি যা লুকটা ক্রিয়েট করলেন আমি দেখেই অবাক রয়ে গেলাম। তো সেটাই হচ্ছে বিষয়, যে জিনিসটা কেমন হবে সেটা জিনিসের ব্যাপার, কিন্তু তোমার স্কিলটা যদি ভালো হয় সেই জিনিসের সেই ঘাটতিটা অনেকটা কভার হয়ে যায়।
আজকের এই লুকটা আমি মন মতো করে সেজেছি, কিন্তু সমস্যাটা অন্য। আমার ক্যামেরার ব্যাটারিটা একটু নষ্ট হয়েছে, তাই জন্য আমাকে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হয়। এই ধরো মেকআপটাকে কমপ্লিট করব, এরপর হেয়ারস্টাইলের একটা আলাদা ভিডিও বানাবো, তারপর কিছু রিলস বানাবো, তারপর নিজেরই ছবিগুলোকে তুলতে হবে, না হলে থাম্বনেল বানাবো কী করে। এই সমস্ত কিছু করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় যে ক্যামেরার চার্জটা একটা কোনো মেন মোমেন্টে এসে বন্ধ হয়ে যায়। সেই জন্য এত স্পিডে হাত চালিয়ে আমি ভিডিওগুলো রেকর্ড করার চেষ্টা করি। নাহলে যদি আমি স্লো কাজ করতাম তাহলে হয়তো অর্ধেক মেকআপে এসে ক্যামেরার চার্জ শেষ হয়ে যেত, আর ক্যামেরার ব্যাটারিটা চার্জ হতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগেই যায়। তাহলে আমাকে এই অর্ধেক মেকআপ নিয়ে 2-3 ঘন্টা বসে থাকতে হতো। আমার রিলস বানাতে ভীষণ ভালো লাগে। তোমরা যেমন আমার ভিডিও দেখতে পছন্দ করো, তেমন আমারও আমার নিজের রিলস বা আমার নিজের তোলা নিজের ছবিগুলোই ভীষণ ভালো লাগে। আমি যখন মেকআপ করি তখন আমি গ্যালারিতে গিয়ে নিজের মেকআপগুলো নিজেই বারবার দেখতে থাকি, আর কোন মেকআপটার সাথে কোন মেকআপটার কী ডিফারেন্স আছে সেগুলো সবসময় চেক করি। তো এখানে দেখো লোয়ার ল্যাশে আমি একটা আইশ্যাডো দিয়েছিলাম, তার উপরে কাজল পরে নিয়েছি। ভীষণ সস্তার একটা কাজল, বাজার থেকে 20 টাকার একটা কাজল এনেছিলাম, সেটাই আমি ইউজ করছি। তো এখানে দেখো কাজলটাকে আমি স্মাচ করছি। একটা স্পুনের মধ্যে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এইভাবে স্মাচ করছি। তোমরা চাইলে জেল লাইনার অ্যাপ্লাই করতে পারো। তা আমি এটা করি কারণ হলো জেল লাইনার উঠতে চায় না, মানে মেকআপটা রিমুভ করার পরেও এই এরিয়া আন্ডার আই এরিয়াতে না ওই স্কিনের সাথে মনে হচ্ছে যেন মানে আরও ডার্ক স্পটটা বেশি হয়ে যায়, মানে লেগে থাকে পার্টিকেলগুলো। আর ওই এরিয়াটা এমন একটা সেন্সিটিভ এরিয়া, তুমি চাইলেও সেখানে হাত দিয়ে ঘষে ঘষে মানে বেশি প্রেশার দিয়ে করতে পারবে না। সারা মুখে যেমন বেশি প্রেশার দিয়ে মুখটাকে ক্লিনজিং করা হয়, এখানে কিন্তু সেটা করা যায় না, কারণ ওই এরিয়াটা আমাদের ভীষণ সেন্সিটিভ। সেই কারণে আমি এই কম দামি কাজলটা বাড়িতে ইউজ করি, কারণ আমি রেগুলার ভিডিও বানাচ্ছি। শ্যুট শেষ করে যখন আমি মেকআপটা রিমুভ করি তখন দেখা যায় যেন আমার কত বেশি বেশি ডার্ক সার্কেলস হয়ে যাচ্ছে। আসলে সেটা ডার্ক সার্কেলস না, সেটা কাজলের কারণে। আর যদি এই কম দামি কাজলটা ইউজ করি সেটা একবার ওঠাতে গেলেই একবারেই উঠে যায়। তো সেই জন্য আমার আর সমস্যা হয় না বলে আমি এটা ইউজ করি। তাই বলে তোমরাও যে এটা ইউজ করবে এমন কোনো কথা নেই, কিন্তু ইউজ করলেও যে ক্ষতি হবে সেটাও কিন্তু নয়। তো এখানে দেখো বেসে আমি একটা ট্রান্সপারেন্ট কালার দিয়েছিলাম, তারপর একটা ইয়েলো শেড দিয়েছিলাম, খুবই হালকা ইয়েলো না, সরি ব্রাউন। এখন আমি একটা ইয়েলো নিচ্ছি, অরেঞ্জ টাইপ ইয়েলোটা। এই ইয়েলোটাকে আমি চোখের ইনার কর্নারে ব্লেন্ড করব। আমি চাইছিলাম আজকে যেই লুকটা করব তার মধ্যে ইনার কর্নারটা একটু ইয়েলো ইয়েলো থাকবে, মানে আই লুকের স্টার্টিংটা একটু ইয়েলো দিয়ে হবে, আর তারপরে গিয়ে ডার্ক কালারটা আসবে। এটা ভেবেছি, সেটাই করতে বসে গেলাম। আজ দেখলাম ব্যাকগ্রাউন্ডের কালারটা বা আমার যে গ্লেজটা মুখের মধ্যে এসেছে কালার কন্ট্রাস্টের জন্য, সেটা ভীষণ একটা ব্রাইট মনে হচ্ছে, মানে এই কালার কন্ট্রাস্টটা ভীষণ ভালো। আমি পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি, হোয়াইট শাড়ি উইথ পিঙ্ক বর্ডার, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাও আজকে আমি পিঙ্ক রেখেছি। প্রথমে ভিডিও করতে বসার শুরুতে ভেবেছি এ কী করলাম, আমি সব কিছু পিঙ্ক পিঙ্ক হয়ে গেল, এবার তো ভিডিও একদমই ভালো আসবে না, মানে আমাকে একদমই ভালো দেখাবে না কালার কন্ট্রাস্টের জন্য। তারপর যখন না শুরু করলাম দেখি না ভালোই দেখাচ্ছে। তো এবার আমি চোখের মধ্যেও পিঙ্ক শ্যাডো দিয়েছি, মানে সব কিছু পিঙ্ক নিয়ে একদম ভরে বসেছি। পিঙ্ক যদিও আমার খুবই পছন্দের একটা কালার। তো এইভাবে করে আমি আউটার কর্নারে স্মাচ করে নিচ্ছি ওই পিঙ্ক কালারটাকে। খুব ভালো করে সব কিছু ব্লেন্ড হয়ে গেল, আমার ইয়েলোর সেই আক্ষেপটা যেন পূরণ হয়নি। আরও একটু করে হাতে করে লেমন ইয়েলোটা এখানে অ্যাপ্লাই করে তারপরে ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আমি হাত দিয়ে লেমন ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছিলাম, এটার কোনো বিশেষ কারণ নেই, সময় বাঁচানোর জন্য এটাকে করেছি। তোমাদের এমন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, স্পুলেতে নিয়ে একবারে ব্লেন্ড করলেই হয়ে যাবে। এখানে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করার জন্য আমি আইব্রো পমেড তো ইউজ করি, তবে আজ আমি ইউজ করছি এই ব্ল্যাক কালারের যে শ্যাডোটা রয়েছে আইশ্যাডো, সেটাকে আমি এইভাবে করে পুরোটাকে ড্র করে নিই। তারপর আমার কাছে একটা মাস্কারার
যে কৌটোটা হয় সেটা ছিল, সেই স্পুলিটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। সেই মাস্কারার এই ব্রাশটা দিয়েই আমি এইভাবে স্মাজ করে নিই। তোমাদের আর আলাদা করে এটা কিনতে হবে না, সবার কাছেই মাস্কারার এরকম খালি কৌটো থাকে। কৌটোটাকে ফেলে দিয়ে এই ব্রাশটাকে ধুয়ে নিলেই ব্যাস রেডি। আর ভীষণ ভালো কাজও করে, আমার তো আর অন্য কিছুর প্রয়োজন হয় না, এটা দিয়েই আমার কাজ চলে যায়। দেখো কি সুন্দর আই লুকটা হয়ে গেল। তো এবার একটা ভুরু আমার রাউন্ড শেপ আর একটা একটু শার্প, তো আজকে আমি দুটোই শার্প করে নিলাম। এবার একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি ব্রো বোনের মধ্যে। আমার ফেসে না এই ব্রো বোনে হাইলাইটারটা বেশ একটা মানায় না, তবে আজ আমার মনে হলো একটু দিলে ভালো হয়, তাই দিচ্ছি। এখন বলছি রিকোডের প্যালেট থেকে একটা লিপস্টিক। রিকোডের লিপস্টিক নিয়ে তো কোনো বলার কিছুই নেই, এত ভালো ওয়াটারপ্রুফ, একদমই উঠে যায় না অনেকক্ষণ পর্যন্ত, মানে লং লাস্টিং জিনিসটা। কিন্তু অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে এমা লিপস্টিকও পিঙ্ক, সব কিছু পিঙ্ক, শাড়ি পিঙ্ক, ব্লাউজ পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, আই লুক পিঙ্ক, এখন লিপস্টিকটাও পিঙ্ক, এটা কেমন হয়ে গেল? তো সেই কারণে আর একটু নিউড কালার দিয়ে সেটাকে কোনোভাবে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। কন্ট্রোল করিনি, সেই কন্ট্রোলিংটা এখন করে নিচ্ছি। তোমাদের কেমন লাগে তা আমি জানি না, তবে আমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। শুধু এই ভয়েস ওভারটারই প্রবলেম, খালি মনে হয় নিজের চেনা জানা কেউ হয়তো শুনছে, শুনে কি ভাববে আমি এই কথাগুলো বলছি, মানে এটারই শুধু আমার সমস্যা। বাকি পুরো মেকআপে আমার কোনো সমস্যা নেই ভিডিও করতে। এবার আমি সব কিছু কমপ্লিট করার পর শুধুমাত্র সিঁদুরটা পরে নিচ্ছিলাম। দেখে নাও এখন আমার ফোন ভিডিও আর লুকগুলো।